নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি, আমার পরিবারও সুস্থ আছে। আজকে মঙ্গলবার, বিকেল এখন 6:30 মতো বাজে। এখন আজকে ঠিক করেছি কাছেই একটুখানি ঘুরতে যাব। এখানে ঘোরার জায়গা বলতে তো আলাদা কিছু নেই। দাঁড়ান, মায়ের জন্য না এই ব্যাগটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম। ব্যাগটা চেন ছাড়া, কারণ মায়ের একটা চেন ছাড়া ব্যাগের খুব প্রয়োজন ছিল। ওই টুকিটাকি জিনিসপত্র নিতে কাছাকাছি সুবিধা হয়, সেই জন্য আমাকে বলেছিল বিউটি দেখিস তো যদি এরকম একটা ব্যাগ পাস। তাই জন্য আমি না ফ্লিপকার্টে দেখাতে দেখলাম যে জুকের এই ব্যাগটা চেন ছাড়া খুব সুন্দর। পছন্দ হওয়াতে মায়ের জন্য একটি আনিয়ে নিয়েছি। প্রথমে সন্দেহ ছিল যে মা বাড়ি চলে যাওয়ার আগে ব্যাগটা ডেলিভার করবে না দেরিতে করবে, সেটা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। এখানে মাকে দেখালাম, মায়েরও খুব পছন্দ হয়েছে ব্যাগটা, মুখে একদম হাসি আর ধরছে না। তো এখন সেই ব্যাগটা নিয়ে জালে বললাম, তুমি ওই ব্যাগটা কেন নেবে, এটা নিয়ে চলো। চলুন, আমরাও রেডি হয়ে গেছি, এখন একটু বেরোবো। রানীর দুষ্টুমির তো শেষ নেই, এখন আবার সামনে বসা পেছনে বসা নিয়ে উনি শুরু করলেন। যাকে কোনো ক্রমে বললো যে আমি সামনে বসবো, সেই সামনের সিটে উনি বসে পড়লেন। এবারে আমরাও বেরিয়ে পড়েছি। অনেকক্ষণ দেখাচ্ছে রাস্তা, কারণ আজকে জ্যাম। এই দেখুন না, এখানে দেখা সবচেয়ে কম সময় দেখাচ্ছে এই 29 মিনিট, আর একটা রাস্তা আছে 34 মিনিট মতো দেখাচ্ছে। এবারে দেখা যাক কখন পৌঁছই। আর কে কে যাচ্ছি আমরা আজকে? মামা, তুমি, পাপা আর আমি। না, তুই যাচ্ছিস না, তুই তো বাড়িতে আছিস। এই আমি যাচ্ছি। আর ডেজি মিষ্টিকে আনলাম না কেন আমরা? ডেজি মিষ্টি এলো না তো, কারণ ওখানে অ্যালাউ করে না। ও আচ্ছা, অ্যালাউ করে না। কুকুরদের ওখানে অ্যালাউ করে না। আচ্ছা, তুমি জানতে বলে ওখানে কুকুরদের অ্যালাউ করে না? শুনলে মা? হ্যাঁ, তাই তো বলছি। গিনির বকবক আর গল্প করতে করতে আমরা আজকে যাচ্ছি ইয়েলেচানা হাল্লিতে ফোরাম মলে। এই দেখুন, মলটা না বাঁদিকে চলে এসেছি। এই মলটাতে আগেও অনেকবার এসেছি, বেশ সুন্দর জানেন তো। জিনিসপত্র অনেক কিছু, অনেক ব্র্যান্ডেড জিনিস এখানে দোকান রয়েছে, ভীষণ ভালো লাগে। প্রলয় গাড়িটা পার্ক করে নিয়েছে, এখন আমরা লিফটের দিকে যাচ্ছি। এখানে লিফটগুলো বিশাল বড় বড়, আর আমরা না আজকে লিফটের সামনেই পার্কিংটা পেয়েছিলাম। তাতে কি হলো, জিনিসপত্রগুলো আমাদের নিয়ে আসতে অতটা প্রবলেম ফেস করতে হবে না। মলটা দেখুন কি সুন্দর সাজানো, মনে হয় যেন ছবির মতো। এই মলটাতে এই ডেকোরেশনটা আমরা লাস্টবার যখন এসেছিলাম ক্রিসমাসের সময়, তখন দেখেছিলাম, অপূর্ব লেগেছিল। এখানে গিনি ওর বাবার হাত ধরে ওপরে উঠছে, তো ওকে এখন খুব ভয় লাগে, যেটা হচ্ছে যদি পড়ে যায়, সেই জন্য সবসময় ওকে ধরে রাখার চেষ্টা করি। এখানে মা, আমি আর প্রলয় আর গিনি। এখানে দেখুন ডান দিকে না ম্যাসাজেরও ব্যবস্থা রয়েছে, যদিও কোনোদিনও আমি ম্যাসাজ করাইনি, প্রলয় একবার করেছে। দাঁড়ান, আজকে আমি এখন এসেছি একটু হোম সেন্টারে। হোম সেন্টার আমার খুব ভাল লাগে। এখানে হোম সেন্টারে বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিস পাওয়া যায়। আগে যখন জানেন তো গিনি ছোট ছিল, তখন জিনিসপত্রগুলো সব কিছু সরিয়ে রাখা হতো, যে এই ওটা ফেলে দিল, এই এটা ফেলে দিল, সেই জন্য সেইভাবে আর গুছিয়ে রাখা হয় না। সব মেয়েদেরই কম বেশি ঘর সাজাতে ভালো লাগে। দেখুন কি সুন্দর ফুলদানিগুলো, অপূর্ব লাগছে। এখানে অনেক কিছু ক্রকারির সেট রয়েছে। আমার কিন্তু চোখ টানছে এই তাওয়াগুলোর দিকে। কতদিন ধরে প্রলয়কে বলছি একটা তাওয়া কিনে দাও, একটা তাওয়া কিনে দাও। এখানে মা আবার দেখছিল কিছু ম্যাট, ওই টেবিল রানার বলতে পারেন, ভুল বললাম, এটা টেবিল রানারই ছিল। এই চপার বোর্ডটাও কি সুন্দর দেখুন, কিন্তু দাম দেখাচ্ছে 699 টাকা। ওর বাবা আমাকে তাকালো অলরেডি, তো আমি আর নিচ্ছি না। এখানে দেখুন এই তাওয়াটা আমার খুব পছন্দ হয়েছে, দেখি এইটা যদি নেওয়া যায়। ভীষণ পছন্দ হয়েছে, ওর বাবাকে দেখাতে ওর বাবা বললো দেখি আগে টোটালটা দেখো, তুমি তো আবার একটা একটা করে নিয়ে পুরো কার্ড বোঝাই করবে, দিয়ে বলবে সব বিল করে নেব। দাঁড়ান, আমি এটাকে না নিয়ে দেখাই। আমার এটা ভীষণ পছন্দ হয়েছে, মাকেও দেখালাম, মাও বলছে বেশ ভালো, তো এটা নিতে পারি। কি বলেন, কেমন দেখতে লাগছে? ভালো না? বেশ কোয়ালিটিটাও হাতে ধরে দেখলাম বেশ ভালো। এদিকে আরও ক্রকারির সেট রয়েছে। এখানে ঘরের সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিস, বিশেষ করে রান্নাঘর সাজানোর। এদিকে কিছু বোতলও রয়েছে দেখছি, তবে গিনির জন্য রিসেন্টলি আমি বোতল কিনেছি, তাই বোতলের আর প্রয়োজন নেই। এখানে ছোট্ট বোতলটা
প্লাস্টিকের জিনিসটা না ডক্টররা এখন যতই ভালো কোম্পানির ব্যবহার করতে মানা করে। এদিকে কিছু স্টিলেরও জিনিস আছে। এই ছোট্ট একটা হাম্বাল দিস্তে এরকম আমার রয়েছে, তবে পাথরের, স্টিলেরটা আমার নেই। ও মা, কি ছোট্ট একটা ঘি রাখার কৌটো দেখুন, ভীষণ ভালো লাগে এখানে আসলে। এখানে কৌটোগুলোও বেশ ভালো, কিন্তু ওই দামগুলো প্রচণ্ড বেশি। আমাদের বাড়িতে তো দেখেছি যা কৌটোবাটা থাকে মায়েরা সেগুলোতেই জিনিসপত্র ঢেলে রাখে। এটা একটা ছোট্ট চা ছাকটি, বেশ ভালো লাগছে দেখতে। সব ছোট ছোট জিনিসগুলো যেন বেশি চোখ আকর্ষণ করে, তাই না? আমার তো ছোট জিনিস ভীষণ ভালো লাগে। এদিকে এই ডাইনিং টেবিল সেটটা দেখুন কি অপূর্ব, এটা খুব পছন্দ হয়েছে। দাম দেখাচ্ছে অনেকটাই, তবে অফারে রয়েছে। কিন্তু আগের বছরই আমরা রয়্যাল ওক থেকে একটা ডাইনিং টেবিলের সেট কিনেছিলাম। প্রলয় তাই তুলে দেখছে 20% মতো অফ। তো ভাবলাম যে নেব। প্রলয় বলে এখন সবে 1 বছরও হয়নি ওটা নিয়েছো, এখন আর এটা থেকে তাকিও না, অন্যদিকে চলো। এখানে এই কফি মাগগুলোও বেশ ভালো লাগলো। এখানে এই সাইডে দেখছি, এই দেখুন, এটা হচ্ছে রসুন থেতো করার। এই জিনিসটি একবার কিনেছিলাম, সে কিনে যে কী দুর্ভোগ। সেই রসুন থেতো করতে গিয়ে দেখি অর্ধেক রসুন সে হাতে করে করে চেঁচে হাত কেটে একাকার কাণ্ড। সেই জন্য ওটা রেখে দিলাম। এটা হচ্ছে ছোট্ট একটা টি স্ট্রেনার, এটা পরের বার নিয়ে যাব। এবারে সব কিছুই দেখছি, কারণ হোম সেন্টারে আসার নাম শুনলেই প্রলয় অনেক ভয় পায়। এখানে একটা এয়ার ফ্রায়ার রয়েছে, এটাও বেশ সুন্দর লাগছে, বেশ ছোট্ট। এই কোম্পানিটা আগে দেখিনি। যাকে কফি মেকার, এখানে ওয়ান্ডার শেফের সব কিছু রয়েছে। এগ বয়লার আমার একটি রয়েছে, ব্যবহার করি মাঝে মাঝে। ও মা, এখানে মাও একটা তাওয়া নিচ্ছে, তাহলে মনে হচ্ছে আমারও কিন্তু তাওয়াটা নেওয়া হয়ে যাবে। মায়ের এই তাওয়াটা পছন্দ হয়েছে, তো প্রলয় বললো তোমার যদি এরকম পছন্দ হয় তুমি এরকমও নিতে পারো। কিন্তু আমার না ওই দেখেছেন তো ধোসা তাওয়া যেটা রয়েছে ওটা কিন্তু না খারাপ হয়ে গেছে। আর একটা কাস্ট আয়রনের কিনেছিলাম, সে যা অবস্থা, সেই জন্য আর ওটার তোলার কথা ভাবিই না। এটাই থাক, যদি এটা কিনে দেয় এটাই নেব। গিনিও এখানে খুব ব্যস্ত, মনে হচ্ছে যেন আমার সাথে সংসার ও করছে। এখানে যে ভাইটি রয়েছে দোকানে, ও আমাদের সাহায্য করছিল নতুন ফ্রেশ প্যাক বার করে দিতে। সিল কেটে দেখে নেওয়াটা ভালো, কারণ যদি জিনিসটা খারাপ থাকে তাহলে আর ওই ফেরত ঘোরতের ঝামেলাটা থাকে না। হাত দিয়ে দেখলাম বেশ ওজনও আছে, আর এটা অফারেও ছিল। জানেন, এই তাওয়াটার মাত্র দাম পড়েছে 899 টাকা। খুব সুন্দর না? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। মাও খুব খুশি হয়ে গেছে। মায়ের একটা ভালোই জিনিস হলো, একটা ব্যাগ হয়ে গেছে আজকে, আর একটা তাওয়া। তো আর বেশি কিছু নেওয়ার কথা ভাববো না। মায়ের তাওয়াটার সাথে মনে হচ্ছে আমার তাওয়াটাও ফ্রি হয়ে গেল। আমার তাওয়াটার ওই দাম পড়লো ধরুন ওই 1199, 1200 টাকাই বলতে পারেন। এখানে কিছু কুশন সেট রয়েছে। সেট বলতে বিভিন্ন ধরনের। গিনির ঘরে তো আর কিছু রাখার জায়গা নেই, তো প্রলয় বলছে যে তুমি ওখান থেকে তাড়াতাড়ি চলে এসো। দেখুন এই কুশনগুলোও কি সুন্দর, আমার সোফাতেও ভালো লাগতো। কিন্তু আমার না কিছুদিনের মধ্যেই সোফাটাই পরিবর্তন করার ইচ্ছে আছে। এই সোফাটা যদি রাখি, এই সোফাটার বয়স প্রায় 4 বছর হয়ে গেল। পুরনো সোফার সাথে এরকম নতুন কুশন অতটা ভালো লাগবে না। তো কিছু দিনের মধ্যে বা কিছু মাসের মধ্যে আমরা সোফাটাও চেঞ্জ করব। এদিকে সব টয়লেট্রিজের বাথরুমের বাথ টাওয়াল, ম্যাট সব কিছু রয়েছে। বেশ ভালো কালেকশান এখানে। এই ম্যাটগুলো একবার নিয়েছিলাম, আগের বার ছিল, সেই ম্যাটটা খারাপ হয়ে গেছে। সেম জিনিসটা খোঁজাতে দেখলাম সাইজটা ছোট হলে আমার কোনো কাজে লাগবে না। তো প্রলয় বললো সেম সাইজ যদি হয় তবেই নাও। এখানে গিনি এসে গেছে, গিনিকে চোখে চোখে রাখতে হচ্ছে। আজকে দোকানে জানি না কেন মারাত্মক টাইপের ভিড়। প্রলয় দেখছে যে যদি কোথাও এই বড় সাইজের ম্যাটটা পাওয়া যায় তাহলে আমরা নিয়ে নেব, কিন্তু পাওয়া গেল না। করিয়ে বেরিয়ে এসেছি। এখন গিনি দেখেছে হ্যামলেস, ওই বাচ্চাদের খেলনার দোকান। ব্যাস, আর কে বাঁচায়। ওই দেখুন যাবে বলে আমাদের দেখিয়ে দিচ্ছে, বলছে মা হ্যামলেসে যাব। পাপাকে এখন ধরেছে হ্যামলেসে, ও ভেতরে নিয়েই যাবে। যাই ওরও তো একটুখানি ঘুরতে ইচ্ছা করে, বাচ্চারা জিনিসপত্র দেখলেও আনন্দ পায়। কিন্তু হ্যাঁ, একটা জিনিস বলতে হবে, গিনি না ওই রকম বায়না করে না যে আমাকে এটা কিনে দিতেই হবে, আমাকে এটা কিনে দাও, সেই বায়না নেই।
যা খেলনা বা জিনিসপত্র আছে সেই সব জিনিসগুলো আমরাই ওকে কিনে দিই। যে যদি, কারণ আমরা ছোটোবেলায় যে খেলাধুলো করেছি মাঠে ঘাটে, বিভিন্ন রকম কানামাছি, কুমিরডাঙ্গা, এখনকার বাচ্চারা তো সেই জিনিসটা আর পায় না, তাই না? বিকেলবেলা হলেই 4টে বাজলেই আমরা আগে ছুটতাম মাঠে, কখন খেলতে যাব, বন্ধুরা মিলে সব একসাথে হয়ে বিভিন্ন ধরনের খেলা। 4-5 জনের জানেন তো জুটি ছিল। ওমা, এখানে আবার একটা দেখুন কিপ্যাড, ড্রাম, সব কিছু একটা ইনস্ট্রুমেন্টাল একটা গেম, বেশ ভালো লাগছে কিন্তু। এখানে হ্যামলেসের বাইরেই আছে বাচ্চাদের প্লে এরিয়া, এখানেও ব্যাস হয়ে গেল, গিনি এখন গেম খেলবে, সেই জন্য ওর বাবা রিচার্জ করে দিয়েছে। তো এখানে পার গেমে কিছু টাকা হিসেবে নেয়। আজকে আমরা এখান থেকে অটোমেটিক আইসক্রিম ভেন্ডার থেকে আইসক্রিম খাবো। আগেও খেয়েছি, আগে অনেক কম দাম নিত, এখন দেখলাম দামটা বাড়িয়ে দিয়েছে। তো এখানে টাকা দিয়ে দিলে, মানে যদি আপনি স্ক্যান করে মোবাইলে টাকা দিয়ে দেন, তারপরে বিভিন্ন টাকা দিয়ে দিলে ও নিজের মতোই আইসক্রিম আপনাকে বানিয়ে দেবে। এখানে কেউ কিন্তু আইসক্রিমটা আমাদের সার্ভ করবে না। দেখুন, গিনি আবার দেখছে ভেতরে কেউ আইসক্রিমটা বানিয়ে দিচ্ছে কিনা। তো এখানে আমাকে বলছে, মা ভেতরে নিশ্চয়ই কোনো আঙ্কেল আছে যে আইসক্রিমটা বানিয়ে দেয়। না বাবা, এখানে ভেতরে কেউ নেই, এখানে আপনি ওরা আইসক্রিমটা মেশিনে বানাচ্ছে। এখন তো এআই এর যুগ, ভবিষ্যতে দেখবো আইসক্রিমটা খাইয়ে দেওয়ারও লোক আছে। যদিও এখনও অনেকেই কি বলবো, রোবট অনেক রকম বেরিয়ে গেছে যারা নাকি খাইয়ে টাইয়েও দেয়। তো দেখুন কিভাবে আইসক্রিমটা ভেতর থেকে বেরিয়ে আসবে। এই যে এখানে না একটা বাটি আসবে, আমি ওয়েট করছি এখানে। তারই মধ্যে একটি বাচ্চা পাশে ছিল, গিনি ওকেই হাঁ করে দেখছে যে ওর হাতে আইসক্রিমের বাটি, আমার আইসক্রিমটা কখন আসবে। ওই দেখুন বাটিটা এসে গেছে, অটোমেটিক আইসক্রিমটা পোর হলো। এর উপরে ও পড়বে হচ্ছে ক্যারামেল সস। ও ক্যারামেলটা নিয়েছে কারণ ক্যারামেলটা খেতে খুব ভালোবাসে। চকলেট আইসক্রিমটাও ছিল, ও চকলেটটা নেয়নি, কিন্তু ক্যারামেলটাও আমরাও ভালোবাসি। আজকে আর ভাবছি খাবো না, প্রথমে ভেবেছিলাম খাবো, তা ভাবলাম না, কাশি হয়েছে আর খাবো না। প্রলয় আইসক্রিমটা বার করেছে, গিনিকে দিচ্ছে। গিনি এখন আইসক্রিম নেওয়ার আগে ওই যে আইসক্রিমের চামচটা নিতে উনি ব্যস্ত। এবারে আইসক্রিমটা প্রলয়কে দিয়ে দিল, এখনও আইসক্রিম খাক। চলুন একটা জায়গা খুঁজতে হবে, নাহলে এখন যদি এই আইসক্রিম গায়ে ফেলে, আমি না ওর কোনো এক্সট্রা জামাও আনিনি, জামা যদি না পাই তাহলে তো পুরো আবার আমাকে জামা কিনতে হবে। চলুন বেরিয়ে পড়েছি, আজকে অনেক রাত্রির হয়ে গেছে, ফিরতে হবে। রাত্রির প্রায় 10:30 বাজে, আমাদের এখনও কোনো খাওয়া দাওয়া হয়নি। আজকে ডিসাইড করেছি আমরা বাইরে কিছু খাবোও না, বাড়িতে গিয়ে যা আছে সেটাই খাবো। মা বললো মায়েরও শরীরটা ভালো লাগছে না, এমনিও গিনির শরীরটাও ভালো ছিল না, তো সেই জন্য বাইরের খাওয়াটা টোটালটাই অ্যাভয়েড করলাম। ব্যাস ওই আইসক্রিম ছিল। দাঁড়ান, বাড়ি এসে গেছি। ওই দেখুন, আমি এখনও জামা কাপড় জাস্ট ওকে ছাড়িয়ে দিয়েছি, গিনি কিন্তু ঘুমিয়ে পড়েছে। মিষ্টি সোফায় শুয়েছিল, মিষ্টির ওপরেই ঘুমিয়ে পড়েছে। চাই আমরাও এখন ডিনারটা করে নিই। এখন ঘড়িতে প্রায় বাজে 11:30। কালকে আবার নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে।